সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। আরে আমি কম্পিউটার ল্যাপটপের সুইচই দিইনি, দিয়ে পড়াচ্ছিলাম, বন্ধ হয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না কিভাবে হলো। একটা ভালো কোশ্চেন দেবো ভাবছিলাম, সেটা আর মাথায় নেই। আচ্ছা, এই অঙ্কটা তাহলে ট্রি মেথডটা মোটামুটি বুঝতে পারলে তো সবাই? ট্রিটা বুঝতে কারোর অসুবিধা নেই তো? বল কেউ ভাই। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখ 4 নম্বর অঙ্কটা দেখ। অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট তোরা বিভিন্নভাবে করতে পারিস। এই অঙ্কটাই জিজ্ঞাসা করছে। দেখ, এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় এটা অনেক বড়োভাবে আসবে। এখানে দেওয়া আছে যে অ্যামাউন্ট কত, প্রিন্সিপাল কত বড়োভাবে আসবে, মানে কি লেখাটা বড়োভাবে আসবে। জিনিসটা এটাই থাকবে, যখন অঙ্ক আসবে বুঝতে পারবি। রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে এইটা, টাইম 2 বছর। এবার বলছে সিআই অফ সেকেন্ড ইয়ার 70 টাকা, মানে দ্বিতীয় বছরে যে কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা হচ্ছে আমার 70 টাকা। তো এইটাই যদি আমরা এই রকম মেথডে করি, দেখ এখানে কি দেওয়া আছে যে সিআই অফ সেকেন্ড ইয়ার, মানে শুধুমাত্র দ্বিতীয় বছরের যে কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা 70 টাকা। আমরা যদি এই মেথডে করতে যাই, আর সমান 11.1/9, মানে কি 1/9, তাহলে প্রথম বছর হয় 9 থেকে 10 টাকা, পরের বছরও হয় 9 থেকে 10 টাকা, ওভারঅল 81 থেকে 100 টাকা। এখানে আমরা জানি যে এইটা প্রিন্সিপাল, এটা 2 বছর পর হয় অ্যামাউন্ট। তার মানে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 19 টাকা। এই কম্পাউন্ড ইন্টারেস্ট 19 টাকাটা ওভারঅল 19 টাকা, মানে 2 বছরের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট 19 টাকা। সেটা তো এখানে দেওয়া নাই। এখানে দেওয়া আছে শুধুমাত্র সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট 70 টাকা। তাহলে আমি কার সাথে কম্পেয়ার করব? যদি আমার এখানে বলা থাকতো যে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট ধর একটা কিছু একটা ধর 36 টাকা বা কিছু একটা দেওয়া আছে, তখন আমরা দেখলাম যে আমাদের হিসাবে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 19 টাকা, সেটা সমান হচ্ছে 36 দেওয়া আছে বইয়ে, তাহলে 1 ইউনিট সমান 36 না সরি 38, তাহলে 1 ইউনিট সমান হবে 2। তার মানে আমার প্রিন্সিপাল সমান হবে 81 ইন্টু 2 আর অ্যামাউন্ট সমান হবে 100 ইন্টু 2। এটা আলাদা ব্যাপার গেল। এখানে আমার বলছে যে সিআই অফ সেকেন্ড ইয়ার, মানে দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। এই অঙ্কটা করার জন্য আমাদের শুধুমাত্র এই ট্রি মেথডেই করা যাবে, না হলে করা যাবে না। এইভাবে দেখ, কম্পাউন্ড ইন্টারেস্টে যে 19 টাকা পাচ্ছি, এটা 2 বছরের মিলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত সেটা আলাদাভাবে এক এক বছরে পাওয়া যাচ্ছে না। সেটা কোথায় পাওয়া যায়? ট্রি মেথডে পাওয়া যায়। আচ্ছা, এখানে আমরা দেখলাম রেট অফ ইন্টারেস্ট 11.1/9%। এটা মানে কত? 1/9, 2 বছর, মানে আমরা হরটা কত গুণ নেব? 2 গুণ নেব। তার মানে আমরা 81টা হচ্ছে আমার প্রিন্সিপাল। 81 2 বছর, প্রথম বছরে 81 সুদের হার কত? 1/9, তাহলে 81 থেকে আমার সুদ হবে 9 টাকা, পরের বছরে হবে কত? 9 টাকা। আচ্ছা, সেকেন্ড বছরে ফার্স্ট বছরে যে সুদ হয়েছিল, দেখ কম্পাউন্ড ইন্টারেস্ট তো তাই না, প্রত্যেক বছরে সুদ হবে প্লাস আগের বছরে সুদের সুদ আসবে, সেটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই বছরে 9 টাকার সুদের সুদ কত আসবে? 9-এর 1/9 মানে 1 টাকা। তাহলে প্রথম বছরে সুদ হলো, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 9 টাকা, আর পরের বছরে হলো 10 টাকা। এই 10 সমান আমার বইয়ে দেওয়া আছে 70 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 7 হবে। এবার যদি আমার বলে প্রিন্সিপাল কত ছিল, তাহলে 81, দেখ 1-এর ভ্যালু 7, তার মানে 81-র ভ্যালু হচ্ছে 81 ইন্টু 7, মানে 567 টাকা। যদি বলে অ্যামাউন্ট কত, দেখ 81 টাকা আসল ছিল, টোটাল ইন্টারেস্ট কত হলো? 18-কে 19, তাহলে অ্যামাউন্ট কত হলো? 81 আর 19 100। 1-এর ভ্যালু যদি 7 হয়, 100-র ভ্যালু হবে 700। কে কে বুঝতে পারিসনি বল? স্যার আরেকবার বলুন। এই আমি একটু ফৌতারের ওখানে বুঝতে পারলাম না। দেখ ভালোভাবে বোঝ। আমরা যদি এই প্রসেসে করি, এখানে যে 19টা বেরোয়, সেই 19টা যেটা বেরোতো সেটা হচ্ছে
টোটালি আমার কত কম্পাউন্ড ইন্টারেস্ট হবে সেটা। এখানে কি তোরা আলাদা আলাদাভাবে প্রথম বছর সেকেন্ড বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারতিস? বল। না। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমার এই প্রসেসটা খাটবে না, কারণ এখানে শুধুমাত্র সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে। আচ্ছা, এবার ধর 81 টাকা আছে, তো ধর 100 টাকা আছে, সুদের হার 10%, টাইম 2 বছর। তাহলে আমাকে বললো যে এর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তাহলে কি হয় দেখ, প্রথম বছর গেল, 1 বছরে 10% হারে সুদ কত হলো, 100 টাকা প্রিন্সিপাল ছিল, তার সাথে সুদ হলো 10 টাকা। সেকেন্ড বছর যখন সুদ ক্যালকুলেশন করতে যাব, আমার কাছে প্রিন্সিপাল হবে এই 100 আর 10, মানে এই 100-র উপরে সুদ 10% হারে 10 টাকা তো আসবেই, প্লাস এই যে আগের বছরের সুদ এর উপরে 10%, মানে 1 টাকা এটাও অ্যাড হবে। তার মানে টোটাল সুদ হবে 10, 10, 20 আর 1 21 টাকা। তার মানে আমার 100 টাকাটা 121 টাকা হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্টে। এটাই যদি সিম্পল ইন্টারেস্টে হতো, প্রত্যেক বছর 10 টাকা 10 টাকা করে সুদ হতো, মানে 100 টাকাটা কত টাকা হতো, 120 টাকা। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার এইখানে আমরা কম্পাউন্ড দেখ, এখানে 10 টাকা সুদ হলো প্রথম বছর, সেকেন্ড বছরও 10 টাকা সুদ হলো, এটা হয়ে গেল আমার সিম্পল ইন্টারেস্ট। কিন্তু এই যে 1 টাকা আসলো, মানে আগের বছরে সুদের উপরে যে সুদ আসলো, এইটাই কম্পাউন্ড ইন্টারেস্টে এক্সট্রা আসে। এবার আমরা এই ট্রি মেথডে করার জন্য বললাম, যত টাকা আমাদের রেট অফ ইন্টারেস্ট হবে, 11/1/9 এখানে দেওয়া আছে, 11/1/9 মানে হচ্ছে 1/9 পার্সেন্টেজকে রেশিওতে করলে। আমি কি বললাম, যখনই এই অঙ্ক করবি, এই যে সুদের হারের হর আছে, এই হরের দেখ কত বছর, 2 বছর, তার মানে এর 2 গুণ, 81টা হচ্ছে আমার প্রিন্সিপাল। এর 2 বছর, দুখানা ঘর টান। প্রথম বছরের সুদ কত হবে, 81-র 1/9 মানে কত বল? 9 স্যার। 9 টাকা। 9 টাকা 9 টাকা। পরের বছরও 9 টাকায় হবে, কিন্তু সেকেন্ড বছর গেলে প্রথম বছরে যে সুদ পেয়েছিলি, দেখ এটা ধর ফার্স্ট বছর, এটা সেকেন্ড বছর। প্রথম বছরে 9 টাকা পেলি, এই 9 টাকা কার জন্য, 81-র উপরে। পরের বছরে এই 9 টাকা পেলি কার উপরে, এই 81-র উপরে। এবার সেকেন্ড বছরে একটা এক্সট্রা সুদ আসবে, কার উপর, আগের বছরে যে সুদ ছিল সেই সুদের উপর। তাহলে 9-এর উপরে যদি 1/9 সুদ হয়, কত টাকা হবে, 1 টাকা হবে। বোঝা গেল? তাহলে এই ক্যালকুলেশনটাই প্রথম বছরে সুদ হলো কত, 9 টাকা, আর দ্বিতীয় বছরের কত হলো, 10 টাকা। কে বুঝতে পারিসনি? বল। বল, কারোর অসুবিধা হলে বল একটু, বা বুঝতে পেরে গেলেও বল। বুঝতে পেরেছি। এবার সেকেন্ড বছরে যে কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 10 টাকা, এইটা সমান বইয়ে কত দেওয়া আছে, দেখ সিআই অফ সেকেন্ড ইয়ার, সেকেন্ড বছরের সুদ হচ্ছে 70 টাকা। তার মানে আমার হিসাবে যেটা 10, বইয়ের হিসাবে 70, তার মানে আমার হিসাবে 1 মানে হচ্ছে বইয়ের হিসাবে 7। তাহলে আমার হিসাবে মূলধন কত ছিল, 81, তার মানে 81 ইন্টু 7 হবে অ্যান্সার 567। যদি বলে অ্যামাউন্ট কত হবে, দেখ 81 টাকার উপরে 19 টাকা টোটাল সুদ হয়েছিল 2 বছরে, তাহলে সুদে আসলে অ্যামাউন্ট কত হলো, 100, আর আমরা জানি 1-এর ভ্যালু 7, তার মানে অ্যান্সার হবে 700। কে বুঝতে পারিসনি? বল। অ্যামাউন্টের ব্যাপারটা একবার বলুন। অ্যামাউন্ট দেখ, আমার হিসাবে আমি 81 টাকা নিয়েছিলাম প্রিন্সিপাল বা আসল, তার প্রথম বছরের সুদ হলো 9 টাকা, পরের বছর হলো 10 টাকা। এই সেকেন্ড বছরে 10 টাকার ভ্যালু দেওয়া ছিল 70, তার মানে 1-এর ভ্যালু পেলাম 7। মানে আমি যেখানে যেখানে 1 টাকা, মানে যেখানে যত ইউনিট নিয়ে করব, সেখানে যেহেতু 1 ইউনিটের ভ্যালু 7, সেগুলোকে 7 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমার যে প্রিন্সিপাল ছিল 81, তাহলে 81টা অরিজিনালি 81 না, 1-এর ভ্যালু যেহেতু 7, তার মানে আমার প্রিন্সিপাল হচ্ছে 81 ইন্টু 7 মানে 567। এবার এই 81 তো ছিল প্রিন্সিপাল, প্রিন্সিপালের সাথে প্রথম বছরের সুদ আর সেকেন্ড বছরের সুদ যোগ করলে কত হয়, 100 হয়। তার মানে আমার হিসাবে যে 81 টাকা প্রিন্সিপাল ছিল, সেটা 2 বছর পর সুদে আসলে কত হয়, 100 টাকা হয়। এবার
বইয়ের হিসাব আর আমার হিসাব আলাদা। আমি যে হিসাব করছিলাম বই আমার থেকে 7 গুণ, তাই তো আমার 1 ইউনিটের ভ্যালু 7। তাহলে আমার এখানে যে সুদ আসলে 100 হচ্ছিল, তাহলে বইয়ের হিসাবে করতে গেলে সুদ আসল কত হবে? 107 গুণ মানে 700 হবে। কেউ বুঝতে পারিসনি বল এবার। ঠিক আছে সবার? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেখ। এখানে বলছে প্রিন্সিপাল কত বের করতে হবে। তোরা যখন অঙ্কগুলোকে কথায় লেখা অঙ্ক পড়বি তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে শুধু যেটুকু ডেটার দরকার সেটুকু নিয়ে ক্যালকুলেশন করা আছে, এটুকু বোঝার চেষ্টা কর। বলছে প্রিন্সিপাল কত বের করতে হবে। রেট অফ ইন্টারেস্ট 15%, টাইম 2 বছর, সিআই মাইনাস এসআই হচ্ছে 2.70, মানে সিআই আর এসআই ডিফারেন্স দেওয়া আছে 2.70। সিআইটা কত তোকে বের করতে হবে। আচ্ছা, এখানে 15% মানে 3/20, 15% মানে 15/100 মানে 3/20। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে প্রথম বছরে কত হবে? 20 থেকে 23 টাকা হবে। সেকেন্ড বছরে 20 থেকে 23 টাকা হবে। তার মানে এটা 400 থেকে হবে এটা কত? 529 না? 23 স্কোয়ার। হ্যাঁ স্যার 529। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 129 টাকা হলো। এই 129 টাকাটা কি টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট না? তাই তো বল। হ্যাঁ স্যার। আমার কোশ্চেনে কি কোথাও টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে? টোটাল না স্যার দেওয়া নেই। কি দেওয়া আছে? পিআই আর এসআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সরল সরল সুদের ডিফারেন্সটা ডিফারেন্সটা দেওয়া দেওয়া আছে। আছে। তার মানে আমার এই অঙ্কটাও এই প্রসেসে হবে না, ট্রি মেথডে কর। আচ্ছা, ট্রি মেথডে করার জন্য আমরা প্রিন্সিপাল কত ধরবো? 100। 100 না, 3/20। আচ্ছা আমি কি আচ্ছা বলেছিলাম? আচ্ছা। হরের তত গুণ ধরবি যত বছর থাকবে। এখানে কত? 2 বছর। তার মানে 20-র 2 গুণ মানে কত? 2 গুণ তো না, মানে স্কোয়ার। স্কয়ার তাহলে 400। কত? 400। 400। আচ্ছা, 2 বছর মানে দুখানা দাগ টান। তাহলে 400-র সুদটা কত? 3/20। হ্যালো, হ্যাঁ স্যার 60 টাকা স্যার, প্রথম বছরে 60 টাকা। শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। 400 3/20, তার মানে কত টাকা হয়? হ্যাঁ 60 টাকা। 60 তাহলে টাকা। প্রথম বছর হলো 60 টাকা, সেকেন্ড বছরও 60 টাকা। সেকেন্ড বছরে একটা এক্সট্রা আসবে না? হ্যাঁ স্যার হ্যাঁ কত? কত হবে বল? 60 60 9 60 হবে। ইন্টু 2 এর 3। 9 টাকা হবে। আচ্ছা, 6 টাকা হবে না স্যার? কেন 60 60 ইন্টু ইন্টু 3/20, ও 9 ঠিক টাকা আছে ঠিক হবে আছে, না? আমি 2 এর 20 করেছিলাম, ঠিক আছে 3 এর 20, হ্যাঁ আচ্ছা, স্যার ঠিক আছে। এবার আমাকে বল, তোরা যদি 400 টাকায় সিম্পল ইন্টারেস্ট করতিস এই 3/20 ইন্টারেস্ট রেটে, তাহলে কত হতো? 120 টাকা। 120 হতো? প্রথম বছর 60, না, 2 দ্বিতীয় বছরে বছরে 120 হতো, সরি 2 বছরে 120 হ্যাঁ হতো। হ্যাঁ তার মানে প্রত্যেক বছরে 60 টাকা করে না? হ্যাঁ তাহলে আসলে এইগুলো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এই 60 টাকা, এই 60 টাকা, এগুলো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের সাথে সুদের উপর সুদ যেটুকু যোগ করি সেটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যায়। টোটালটা তখন কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যায় না? হ্যাঁ স্যার। তো এই যে 60 আর 60 এটা সিম্পল ইন্টারেস্ট, তার সাথে যখন এই 9টা মানে সুদের উপর সুদ এইটাকে যখন যোগ করব তখন টোটালটা হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে এই জায়গাটায় টোটালটাকে ধরলে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এইটুকুকে ধরলে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। কে বুঝতে পারলি না এই জায়গাটা? বল। বুঝতে পেরেছি। তাহলে এই ছকটা থেকে বলতো
সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত? 9 টাকা। 9। সেই 9 সমান কত দেওয়া আছে? ওই 2.70। 2.70। তার মানে 9 সমান দেওয়া আছে 2.70। 2.70। তাহলে 1 ইউনিট মানে আমার 1 ইউনিট সমান হচ্ছে 2.7/9, মানে হচ্ছে 3/10, 0.3। 0.3। তাহলে যদি বলে আমাকে যে মূলধন কত ছিল 400 ইন্টু 0.3, মানে কত হবে? 120 টাকা হবে। যদি বলে তোর অ্যামাউন্ট কত হবে, দেখ 400 মূলধন ছিল, তার সাথে 120 আর 9 129, মানে 529 অ্যামাউন্ট। এবার 529 তো হবে না, সেটাকে 3/10 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? হ্যাঁ। কে বুঝতে পারলি না বল? তাহলে দুটো আলাদা আলাদা করে বের করে যোগ করলেও তো হবে। কোনো অসুবিধা নাই। তুই এখানটা কম্পাউন্ড ইন্টারেস্ট কত টোটাল? 129। এটা তো 129 হবে না, একে 3/10 দিয়ে গুণ করতে হবে, মানে 3 9 27, 7 আর থাকলো 2 3 38। 38/10 মানে 38.7। এইটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তার সাথে 529 যোগ করে দেয়, সেটাই হচ্ছে অ্যামাউন্ট হবে। বোঝা গেল? সবার কাছে ক্লিয়ার? এইটুকু শিখলি মানে তোরা মোটামুটি কম্পাউন্ড ইন্টারেস্ট শিখে গেছিস। বল, কারোর যদি অসুবিধা থাকে বল। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে ঠিক পেরেছি। আছে। আচ্ছা, এবার 6-এর অঙ্কটা করতো। সবাই চেষ্টা কর 6-এরটা। এই যারা নতুন আছিস দুজন, তোরা বুঝতে পারছিস তো? একটু হয়তো স্পিডে হয়ে যাচ্ছে, তোরা পার্সেন্টেজটা করলে আরো ভালোভাবে বুঝতে পারবি। এমনি অসুবিধা হলে আমাকে বলিস। ছয়েরটা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ দাদা, হয়ে গেছে। কার হয়ে গেল? কে তুই? আমি দাদা দেবো। আচ্ছা, 6 7 হয়েছে। বাকিরা বল, বাকিরা বল। হ্যাঁ দাদা, হয়েছে এটা হয়ে 6টা। গেছে। 6টা কিছুই না, 2 বছরের যে আমরা রেট অফ ইন্টারেস্ট করছিলাম, দেখ আমি তবু একটা বলে দিচ্ছি। হ্যাঁ, 6টা প্রিন্সিপাল কত জিজ্ঞাসা করেছে, টাইম 2 বছর, সিআই মাইনাস এসআই দেওয়া। তো সিআই মাইনাস এসআই দেওয়া মানে আমাকে ট্রি মেথডে যেতে হবে। আচ্ছা, এখানে রেট অফ ইন্টারেস্ট রেট একবার 14.2/7, একবার 11.1/9, মানে 2 বছরে 2 ধরনের রেট অফ ইন্টারেস্ট এরকম হতেই পারে। আমরা যেমন এতক্ষণ একই ধরনের রেট অফ ইন্টারেস্ট ছিল, সেটা 2 ধরনের হতেই পারে। এবার 14.2/7 মানে হচ্ছে 1/7,
আর 11 × 1 মানে হচ্ছে 1/9। তাহলে এখানে দেখ, যদি 14/2 সাথেই 2 বছর হতো তাহলে আমরা প্রিন্সিপাল ধরতাম 7 স্কোয়ার মানে 49। যদি 11/1 2 বছর হতো তাহলে ধরতাম 9 স্কোয়ার মানে 81। কিন্তু এখানে 2 বছর 2 রকম, একবার 1/7 একবার 1/9। তার মানে আমরা মূলধন ধরবো এই হরগুলোর গুণফল। কত? 7 9 63। 2 বছর, প্রথম বছর রেট অফ ইন্টারেস্ট কত? 1/7। তাহলে 63-র 1/7 কত হয়? 9 টাকা ইন্টারেস্ট হবে। সেকেন্ড বছর রেট অফ ইন্টারেস্ট কত? 1/9, তাহলে হবে 7 টাকা। আচ্ছা, সেকেন্ড বছর এসে প্রথম বছরের যে সুদ তারও সুদ হবে। তাহলে প্রথম বছরের সুদ কত ছিল? 9 টাকা। দেখ, এখানটায় রেট অফ ইন্টারেস্ট 1/7, এখানে 1/9। প্রথম বছরের সুদ হচ্ছে 9 টাকা, তার 1/9% মানে কত? 1 টাকা হবে আমার সুদ। সুদের উপর সুদ, যেটা বোঝা গেল? বুঝতে পারলি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ। এবার আমি কি বললাম যে প্রথম লাইনটা সব সময় হয় সিম্পল ইন্টারেস্ট আর টোটালটা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে যদি বলে সিম্পল ইন্টারেস্ট মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রথম লাইনটাকে সরিয়ে দে, তাহলে কত টাকা পড়ে থাকলো? 1 টাকা। এই 1-এর ভ্যালু দেওয়া আছে 40, মানে আমি যা করছি তার 1 ইউনিটের ভ্যালু সবসময় 40। তাহলে মূলধন কত হবে? 63 × 40। বোঝা গেল? যদি বলে সুদ আসলে কত হবে বা অ্যামাউন্ট কত হবে, 63 টাকা যেটা ছিল মূলধন, তার সাথে সুদ কত হচ্ছে? 9 টাকা, 7 টাকা, 16 টাকা, 1 টাকা, 17 টাকা, মানে 80 টাকা। তাহলে 80 × 40 মানে 32 অ্যান্সার হবে। কারোর বুঝতে অসুবিধা আছে? বল। না স্যার। ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা কর। এই সাম্য বুঝতে পারছিস ভাই? হ্যাঁ দাদা। কর, এই অঙ্কটা কর। হবে? হ্যাঁ দাদা, হয়ে গেছে। কার কার হয়েছে আর কার কার হয়নি বল। দাদা আমার হয়ে গেছে। শুভম, সাথী, রাজা। স্যার আমার হয়নি,
73 ডেজ ব্যাপারটা বুঝলাম না। প্রতিষ্ঠা হচ্ছে প্রতিষ্ঠা দাদা এই অঙ্কটাতে 73 ডেজটা যেটা আছে ওটা আগে মানে 2 বছরের টিআই বের করে নিচ্ছে, যে 2 বছরের মধ্যে আবার 73 ডেজে হ্যাঁ বের একদম করছে, তাই একদম। তো? দেখ অঙ্ক আসলে এইরকমই আসবে। এই জায়গাটায় যদি আমি এইটা না দিয়ে 2 বছর দিতাম, কে কে পারতিস না? বল, যারা হয়নি বললি পারতিস? হ্যাঁ স্যার, 2 বছর হলে কত? আচ্ছা 2 বছর হলে তার মানে আমরা করতাম 16×2=3 মানে 1/6, মূলধন দিতাম 22। 36, এখানে 6 টাকা, এখানে 6 টাকা, এখানে 1 টাকা, এই তো। হ্যাঁ এটা কি প্রথম বছরের সুদ না? হ্যাঁ এটা দ্বিতীয় বছরের। হ্যাঁ তাহলে দ্বিতীয় বছর মানে কি 365 দিন। 365 দিনে আমার হিসাবে কত টাকা সুদ হচ্ছে? 7 টাকা। হ্যাঁ বইয়ে তো দ্বিতীয় বছরটাই 365 দিন নিতে বলেনি, কত দিন নিতে বলেছে? 73 দিন নিতে বলেছে। 73 দিনটা 365-র কত অংশ? 1/5। বা এইভাবে কর, 365 দিনে যদি 7 টাকা হয়, 73 দিনে কত টাকা সুদ হবে? 7 × 73/365, 5 মানে 1.4। তার মানে যদি আমরা পরের বছরটা পূর্ণ নিতাম তাহলে 7 টাকা ইন্টারেস্ট হতো, কিন্তু যেহেতু পূর্ণ নিইনি, 73 দিন নিয়েছি, তাই এইখানটায় কতটুকু ইন্টারেস্ট আসবে আমার? 1.4 টাকা। তাহলে টোটাল ইন্টারেস্ট কত হয়ে গেল? 6 টাকা আর 1.4 মানে 7.4 টাকা। এটা হচ্ছে আমার হিসাবে। আমার হিসাবে মূলধন ছিল 36 টাকা আর কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 7.4 টাকা। আচ্ছা আমার যেটা 36 বইয়ে, সেটা কত দেওয়া আছে? 18,000 টাকা না? 18,000। তাহলে আমার 1 ইউনিট সমান হচ্ছে 18,000/36 মানে 500। তার মানে আমার সুদ কত হবে? 7.4 × 500 মানে 3700। কে কে বুঝতে পারলি না? স্যার, ওই এটা 73 দিনের ব্যাপারটা আরেকবার বলুন। দেখ, পরের বছর যদি পুরো বছর হতো 7 টাকা সুদ হতো, হ্যাঁ তাহলে 365 দিনে 7 টাকা সুদ হতো। আমার এখানে বলছে 73 দিনে কতটুকু দরকার, মানে 73 দিনের দরকার। তাহলে 73 দিনে কতটুকু হয়? আগে সেই ঐকিক নিয়ম করতাম না, 365 দিনে 7 টাকা হলে 73 হ্যাঁ দিনে কত টাকা হবে? 7 × 73/365, এটাকে কাটলে 5 365। হয়। তার মানে 7-এর 5, তার মানে 1.4। তার মানে যেটা 2 বছর হলে এখানে 7 টাকা নিতাম টোটালি, সেটা আমরা 73 দিনের জন্য 1.4 টাকা নেব। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এবার আমার মতে যেটা 36 বইয়ের হিসাবে, সেটা কত? 18,000। মানে আমার 1 ইউনিট সমান বইয়ের 500। তার মানে সুদ হচ্ছে 7.4 সমান হবে 7.4 × 500 মানে 3700। বোঝা গেল? হ্যাঁ স্যার। 8-এরটা কর, এটা করতে হবে।
পারবি রে আটেরটা? হ্যাঁ দাদা করছি। পারবো, একটু থাম, একটু থাম। হ্যাঁ দাদা হয়ে গেছে। একই অঙ্ক, দ্বিতীয় বছরটা সম্পূর্ণ বের কর, দিয়ে 6 মাসের জন্য হাফ করে দে। কারণ না হলে বল, তাহলে আমি করাবো। স্যার বলছি প্রথম বছর 15% ধরলাম, তারপরে 7.5% ধরে যদি করি তাও তো হবে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, হবে, কিন্তু সেটা একটু জটিল হবে। আমরা, শুনতে পাচ্ছিস, আমরা ওইভাবেও হ্যাঁ করব। স্যার বলুন। এখন এইভাবে শিখে নে, ঠিক আছে? তুই যেভাবে বলছিস সেভাবেও হবে, আমরা ওইভাবেও করব। ওটা বরং আমরা যদি সাকসেসিভ ইন্টারেস্টের দিকে এগিয়ে যাই, তো ওই জিনিসটা দিয়ে করতে আরও সুবিধা হবে। আমরা ওরকম ধরনের অঙ্ক করব। এখন এইভাবে একটু শিখে নে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাক, তারপরে আরও যেভাবে খুশি তুই করতে পারিস। ঠিক আছে? ঠিক আছে স্যার, একবার বলুন তাহলে এই ব্যাপারটা। কোনটা বল? এখানে আমি তো আলাদাভাবে করলাম, প্রথমে 15%, তারপরে হচ্ছে 7.5%, 2 দিয়ে ভাগ করে নিলাম 6 month বলে। হ্যাঁ, আপনি এখানে কিভাবে বললেন এবার একটু বলে দিন তাহলে হবে। এখানে কিছু না, তুই 2 বছর 15%, তো 15% মানে কত? 3/20। হ্যাঁ তো কি হলো? হ্যাঁ, 3/20। তো আমি প্রিন্সিপাল ধরলাম 400, প্রথম বছরে 60 টাকা, পরের বছরে 60 টাকা, পরের বছরে 60-এর 3/20 মানে 9 টাকা, সুদের উপর যেটা সুদ। এবার দ্বিতীয় বছরে টোটাল হ্যাঁ সুদ হচ্ছে দেখ 69। এই 69টা কি টোটাল 1 বছরের জন্য, কিন্তু আমার এখানে চাইছে পরের বছরের হ্যাঁ 6 মাস। তাহলে 69-এর জায়গায় কত হবে? 69-এর হাফ মানে 34.5। তাহলে টোটাল সুদ হবে হ্যাঁ এই 60 প্লাস 34.5 মানে 94.5। এবার আমার মতে যেটা 94.5, সেটা বইয়ে কত দেওয়া আছে? 9.45। তাহলে 1 ইউনিট সমান হবে 9.45 বাই 94.5 মানে 1/10। তাহলে আমার যেটা মূলধন 400 টাকা, সেটা হবে 400 ইন্টু 1/10 মানে 40 টাকা। বোঝা গেল? হ্যাঁ ঠিক। হ্যাঁ দেখ, তুই অঙ্ক যে কোনোভাবে করতে পারিস, ঠিক আছে? তো কম সময়ে কোনটা হবে সেটা আমার কাছে ম্যাটার করে। ঠিক আছে? তুই ভালোভাবে কনসেপ্টটাকে শিখে নে, তারপরে তুই যে কোনোভাবে কর। ঠিক আছে। তুই দেখবি নিজে নিজেই বুঝতে পারবি যে কোন অঙ্ককে কোনভাবে করলে সহজে করতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার এই অঙ্কটাই বলছে প্রিন্সিপাল কত হবে, টাইম 3 বছর, এতক্ষণ আমরা 2 বছর ধরে করলাম, রেট অফ ইন্টারেস্ট 10%, সিআই সমান দেওয়া আছে 6220। এই প্রসেসটা কারোর বুঝতে অসুবিধা আছে? না। সবাই দেখে নে। কারোর কি বুঝতে অসুবিধা আছে? শ্রিয়া, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দেখে নে, প্রথম প্রসেসটা দেখ, একদম সিম্পল। 10% মানে 1/10 মানে 10 থেকে 11,
3 বছর হবে মানে পরপর 3বার লিখেছি দিয়ে গুণ করেছি, মানে 1000 থেকে 1331 হয়েছে। তার মানে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 331। এই 331 সমান বইয়ে দেওয়া আছে কত? 6620। তাহলে 1 ইউনিট সমান হবে 6620 বাই 331, মানে 1 ইউনিটের ভ্যালু হবে 20। তার মানে আমার প্রিন্সিপাল হবে, যেটা আমরা 1000 ধরেছিলাম, 1000-এর 20 গুণ মানে 20,000। বোঝা গেল? বল সবাই। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার যদি আমরা ট্রি মেথডে করতে চাই, রেট কত 1/10, তাহলে বল তো, এই রাজা বল, মূলধন কত ধরবো? 1000। 1000। বাহ। এবার 3 বছর মানে 3খানা দাগ টান। প্রথম বছরে সুদ কত হবে? 100। 100। সেকেন্ড বছরে 100, থার্ড বছরেও 100। বোঝা গেল? এইটুকু গেল সিম্পল ইন্টারেস্টের পার্ট। আচ্ছা, এবার কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য এই 100টার এই বছর আর এই বছরে সুদ হবে না? বল। হ্যাঁ স্যার, প্রথম বছর আর দ্বিতীয় বছরের সুদটা যোগ হবে। না, এই প্রথম বছর 100-র যেটা উপরে আবার। ছিল এর জন্য দ্বিতীয় বছর আর তৃতীয় বছরে সুদ হবে। এখানটায় হবে 100-এর 1/10 মানে 10 টাকা, এখানেও হবে 10 টাকা। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার এই যে 10 টাকা হলো, এর জন্য আবার থার্ড বছর একটা সুদ হবে না? হ্যাঁ দেখ ভালো করে বোঝ, এইটা আর এই লাইনটা গেল এমনি সিম্পল ইন্টারেস্টের জন্য, কিন্তু সুদের উপর যে সুদ হবে, এই যে প্রথম বছরে যে সুদটা 100 টাকা হলো, এই 100 টাকা তো আর পড়ে নেই, এই 100 টাকার উপরেও তো সুদ হচ্ছে। সেটা প্রথম বছর 1/10 মানে 10 টাকা গেল। আবার এইটারই সেকেন্ড বছরের, প্রথম বছর তো না, সরি, এই প্রথম বছরের 100 টাকাটা সেকেন্ড বছরে 1/10 হয়ে 10 টাকা হলো, আবার থার্ড বছর গিয়েও 1/10 হয়ে 10 টাকা হলো। আচ্ছা, এবার এই যে 10 টাকা আসলো, এই 10 টাকাটা আবার 1/10 হয়ে কত 1 টাকা হবে। হ্যাঁ আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা এই 100 নিয়ে হিসাব করেছি, কিন্তু এই 100 তো পড়ে আছে, তাহলে এই 100টার জন্য আর একটা 10 টাকা হবে না? ভালো করে বোঝ। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 330 আর 31 মানে 331 টাকা। তার মানে 1000 টাকার উপর কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 331 টাকা। তাহলে সুদ আসলে কত হলো? 1331 টাকা হলো। মিললো আমার? হুম। কে কে বুঝতে পারিসনি বল। বল, কেউ যদি না বুঝতে পারিস বল। দেবার্ঘ, সাম্য, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। তো এটা দেখ, এটাই করা আছে, আর করাচ্ছি না। আচ্ছা, এবার 10 নম্বর অঙ্কটাই বলতো, যদি আমরা দেখ 10 নম্বর অঙ্কটায় বলা আছে প্রিন্সিপাল সমান কত বের করতে হবে, টাইম 3 বছর, রেট অফ ইন্টারেস্ট 15%, মানে কত? 3-এর 20। 3 বছর মানে 20 থেকে 23, 20 থেকে 23, 20 থেকে 23। এইভাবে কি করতে পারবো এই অঙ্কটা? এটা তো ডিফারেন্স দেওয়া আছে না স্যার, এভাবে হবে এখানে না। যদি বলতো টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট করতে পারতাম, কিন্তু যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট আর হ্যাঁ সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স দেওয়া আছে, আমরা এটা করতে পারবো না। এটা আমাদেরকে কি মেথডে করতে হবে? ট্রি মেথডে করতে হবে। সবাই একটু চেষ্টা কর, এটাকে সলিউশন দেখিস না, সবাই চেষ্টা কর ট্রি মেথডে করার, ঠিক আছে। তারপরে আমি করাচ্ছি। ঠিক আছে।
হচ্ছে রে। হ্যাঁ স্যার, 1200 যোগ 360, 1587 টাকা হবে নাকি? না, তাহলে কোথায় হলো আর কি? কেউ পারলি? হয়ে গেছে, একটুখানি থামো, তাহলে লেখা। স্যার 360 মানে 387 টাকা সুদ হবে এরকম। ওকে, কেটে যাচ্ছে। শুভম আর রাজা, তোরা দুজন নতুন এসেছিস না? হ্যাঁ স্যার। বাকি হ্যাঁ পাবলিক স্যার। গুলো কই? কেউ পড়তে আসেনি। আচ্ছা শোন, তোদেরকে কিন্তু একটু তোরা এর সাথে সাথে অন্য কিছু নিয়ে পড়াশোনা করছিস না তো, গ্র্যাজুয়েশন বা কিছু? না না স্যার, গ্রাজুয়েশন কমপ্লিট। তো ঠিক আছে, তো তোরা একটু এক্সট্রা এফোর্ট দিয়ে যেসব জিনিসগুলো আমি বলছি তাড়াতাড়ি শেষ কর। যেমন হচ্ছে রিজনিং এর ভিডিও কত দূর হয়েছে? রিজনিং এর ভিডিও ক্যালেন্ডারটা হয়ে গেছে, আর ওই ডাইস হয়ে গেছে। তাড়াতাড়ি শেষ কর, হ্যাঁ, কারণ ক্লাসে সবাই প্রত্যেক জিনিসের রিজনিং এর পরীক্ষা দেয়। এখন ওদের রিজনিং রেডি ও, হয়ে গেছে, তো তোরা যদি এই কটা মানে টপিক শেষ করিস তাহলেই তোদের হয়ে যাবে। তো তাড়াতাড়ি শেষ কর, তাহলে ওদের সাথে তোরা যোগ দিতে পারবি। আর ম্যাথের পার্সেন্টেজটা ইমিডিয়েটলি শেষ কর। তারপরে আমি তোদেরকে ভিডিও দিতে থাকবো, তোরা আস্তে আস্তে রেডি করে নিবি, কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। একটু তোদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হবে এর পিছনে, ঠিক আছে? ঠিক আছে। তো যে জিনিসটা বলেছি হয়ে রিজনিং গেছে আর ম্যাম। পার্সেন্টেজ তাড়াতাড়ি শেষ কর। আচ্ছা, এই অঙ্কটা দেখ। রেট 15% মানে 3/20, তাহলে আমরা কত ধরবো? প্রিন্সিপাল 8,000। হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট কত? 3/20, তাহলে প্রথম বছর সুদ কত হবে? 1200। 1200। পরের বছরও 1200 হবে, পরের বছরও 1200 হবে, হলো? এবার এই 1200 থেকে এখানে কত যাবে? 180। আবার এই 1200 থেকে একইভাবে এখানেও 180 যাবে। হ্যাঁ, এটা এই 1200 থেকে গেল। আচ্ছা, এই 180 থেকে এখানে কত যাবে? 27। 27। এই 1200কে এখনো হাত দিইনি, তাহলে এই 1200 থেকে কত যাবে? 180। 180 টোটাল। এবার আমাকে কি বলছে? সিআই মাইনাস এসআই, মানে কোনটুকু নেব? শুধু এই নিচেরটুকু দেখ, ওপরটুকু কি এসআই আর টোটালটা সিআই। হ্যাঁ, তাহলে সিআই মাইনাস এসআই মানে শুধু এই নিচেরটুকু। কত? 503, 3 ইন্টু 180 মানে 540 প্লাস 20 মানে 567। এই 567 সমান বইয়ে দেওয়া আছে 1701। তাহলে 1 ইউনিট সমান 1701/567 মানে 3। তাহলে মূলধন কত? 8,000 ইন্টু 3 মানে 24,000। কে বুঝতে পারলি না? ঠিক আছে, হ্যাঁ, এটা পারবি? 11টা আমি করাচ্ছি না, 11টা তোদের হোমওয়ার্ক, একই অঙ্ক, দেখে নে। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বল। ঠিক আছে, 12 অঙ্কটা পারবি? করছি, চেষ্টা করছি। কর কর। একই অঙ্ক কিন্তু। ঠিক আছে। 6।
কিউব কত? 216। ওটা শুধু সিআইডি মাইনাস বলেছে না? কার কার হয়নি বল? হয়ে গেছে। সবার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, 12টা সে একই অঙ্কই ছিল, 13টাও একই অঙ্ক। 13টায় বলছে প্রিন্সিপাল সমান কত, টি সমান 3 বছর, রেট অফ ইন্টারেস্ট সেই একই। এখানে শুধু একটা জিনিসই পার্থক্য আছে, সেটা হচ্ছে যে থার্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু দেওয়া আছে। তো জাস্ট বুদ্ধি খাটা, আর ইকুয়াল টু 16.23%, আর ইকুয়াল টু 16.23% মানে কি? 1/6। তার মানে আমরা 3 বছর মানে 6-এর কিউব মানে 216 আমাদের প্রিন্সিপাল। 3 বছর কত হবে? 36, 36, 36। এই 36 দিন এখানে 6 হবে, 6 হবে, এখান থেকে 1 হবে, এই 36-এর জন্য এখানে 6 হবে। এবার দেখ, এটা প্রথম বছর, এটা সেকেন্ড বছর, এটা থার্ড বছর। বলতে থার্ড বছরের সিআই মাইনাস সেকেন্ড বছরের সিআই সমান 420। এখানে থার্ড বছরে 36, 6, 1, 6, আর সেকেন্ড বছরে 36 আর 6 আছে। তাহলে থার্ড বছর মাইনাস সেকেন্ড বছর শুধু এইটুকু না, 7 ইউনিট না? বল। হ্যাঁ স্যার। এই হ্যাঁ 7-এর ভ্যালু কত দেওয়া আছে? 420। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 60। এবার আমাকে বলছে প্রিন্সিপাল কত ছিল? 216 × 60। কারোর বুঝতে অসুবিধা আছে? না। চোদ্দোটা কর দেখিনি। ট্রি মেথডে হবে একই অঙ্ক, শুধু একটু ঘোরানো এইভাবে যে 3 বছরে 3 রকমের রেট অফ ইন্টারেস্ট দেওয়া।
হবে? কেউ কিছু এগোতে পারলি? দাদা হ্যাঁ স্যার, 16 টাকা বল। করে নাও। আচ্ছা, 16 পর্যন্ত 14টা হয়ে করে নাও। গেছে তো? হ্যাঁ, ঠিক আছে, সবাই কর। হ্যাঁ স্যার হয়েছে। কারোর যদি অসুবিধা হয় বল। কারো কোনো প্রবলেম আছে? 15টা দেখ, কর তো একই অঙ্ক, 15টা কর। এখানে শুধু 3 নম্বর বছরটা টোটাল করবি, তার 1/5 নিতে হবে, কারণ টোটাল আমার 73 দিন আছে। সবার হয়েছে এটা? দেবার্গ হলো ভাই? এটা ক্যালকুলেশন লাস্ট টাইম। রকি, শ্রিয়া? হ্যাঁ দাদা করছি না আরেকটু। স্যার এখনো হয়নি। কর, এটা চেষ্টা কর। হ্যাঁ দাদা হয়ে গেছে। সবার হয়েছে?
হ্যাঁ দাদা হয়ে গেছে। শুভম আর কে যেন ছিলি নতুন, তোদের হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার রয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এগুলো সব একই অঙ্ক। দেখ এটাও একই অঙ্ক, প্রিন্সিপাল দেওয়া, রেট অফ ইন্টারেস্ট দেওয়া, টাইম 1 বছর 6 মাস। হ্যাঁ, এই অঙ্কটাই দেখ, বলছে ক্যালকুলেট কম্পাউন্ড ইন্টারেস্ট হোয়েন রেট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। এখানে হাফ ইয়ারলি হবে, লেখাটা ভুল আছে। আচ্ছা, তো আমাকে 1 বছর 6 মাসে কত টাকা সুদ হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এই টাকার ওপর, এই রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে পার অ্যানাম, মানে 1 বছরের রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে যে 3 বছরে, এই 1.5 বছরে কত টাকা সুদ হবে। এবার এখানে বলছে রেট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে যে চক্রবৃদ্ধিটা হচ্ছে সেটা এতদিন আমরা কি করছিলাম, 1 বছরে করছিলাম, মানে 1 বছর পর যাবে, সুদটা আসলের সাথে যোগ হবে, তখন সুদের উপর ইন্টারেস্ট নেব, এই জিনিসটা হচ্ছিল। এখানে বলছে হাফ ইয়ারলি, মানে এই পিরিয়ডটা আর 1 বছর না, 6 মাস পর পরই এই চক্রবৃদ্ধি ঘটনাটা ঘটতে থাকবে। তার মানে কি আমার এই 20% পর্যন্ত ওয়েট করবে। হাফ ইয়ারলি মানে কি, এটা পার অ্যানাম, মানে 1 বছরের রেট অফ ইন্টারেস্ট 20%। এখানে আমাকে বলছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে 6 মাস পর পর কম্পাউন্ড হবে। তাহলে 1 বছর যদি 20% ইন্টারেস্ট হয়, 6 মাসে কতটুকু ইন্টারেস্ট হবে, 10%, মানে আমার এখন রেট অফ ইন্টারেস্টটা হয়ে গেল 10%। সেই রকমই টাইম আমার কিন্তু 1 বছর 6 মাস নাই, হাফ ইয়ারলি, মানে 6 মাস পর পর কম্পাউন্ড নিচ্ছে। তার মানে এখানটায় কতখানা চক্র কাজ করছে, এই 1.5 বছরে 3খানা চক্র কাজ করছে। তিনবার। তার মানে আমরা কে বুঝতে, বল কারো কোনো কনফিউশন থাকলে বল। হ্যালো। না না স্যার, ওই চক্রটা 3বার ঘুরছে সেটাই বলবো। হ্যাঁ, মানে দেখ এতক্ষণ বললাম আমরা দাদা কি? ইয়ারলি করছিলাম, তো তো ওর চক্রবৃদ্ধি ঘটনাটাও 1 বছর পর পর ঘটছিল। এবার বলছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে 6 মাস পর পর আমাদের এই চক্রবৃদ্ধি ঘটনাটা ঘটবে। এবার যদি রেট অফ ইন্টারেস্ট 20% পার অ্যানাম, মানে 1 বছরে 20% ইন্টারেস্ট হয়, তাহলে 6 মাসে কত, 10% হবে। সেরকমই এই টাইমটা 1.5 বছর, মানে কিন্তু 1.5 বছর না, যেহেতু 6 মাস পর পর কম্পাউন্ড হচ্ছে, তাহলে এই 1.5 বছরে 3 বার কম্পাউন্ড হয়ে যাবে। তার মানে 10%, 10%, 10%, 6 মাস, 6 মাস, 6 মাস, এই 3খানা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট এখানটায় কাজ করবে। বোঝা গেল? তো এইখানটায় আমাকে কি জিজ্ঞাসা করেছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তাহলে 10% মানে কি, 10 থেকে 11, 10 থেকে 11, 10 থেকে 11, তার মানে 1000 থেকে হবে 1331। এই 1000 সমান বইয়ে দেওয়া হচ্ছে 20,000, মানে এর 20 গুণ। তো আমার এখানটায় কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 331, তাহলে 331-এরও 20 গুণ হবে। বুঝতে পারলি সবাই? এখানটায় শুধু মাথায় রাখবে যে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি না ইয়ারলি। যদি ইয়ারলি হয় কোনো অসুবিধা ছিল না, যদি হাফ ইয়ারলি বলে তখনই সঙ্গে সঙ্গে আমার যে রেট অফ ইন্টারেস্টটা ছিল ইয়ারলি, সেটাকে হাফ ইয়ারলিতে ভেঙে নেব, এবং যে টাইমটা দিচ্ছে সেই টাইমটা দেখব হাফ ইয়ারলি হলে কতখানা এইরকম চক্র কাজ করছে। বোঝা গেল? বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এই জায়গায় যদি এটা যদি হাফ ইয়ারলি না দিত, আমাকে প্লেন বলল কম্পাউন্ড, ক্যালকুলেট কম্পাউন্ড ইন্টারেস্ট 1 বছর 6 মাস। একটা তো তোরা করেছিলি ট্রি করে 2 বছরে বের করবি, দিয়ে সেকেন্ড বছরটাকে হাফ করে দিবি, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। আর একটা কী করতে পারি দেখ, প্রথম বছর 1 বছর, মানে রেট অফ ইন্টারেস্ট 20%, পরের চক্রটা 6 মাস, মানে রেট অফ ইন্টারেস্ট কত বলতো, 10% না? হ্যাঁ তাহলে এর সাকসেসিভ কত হবে, 10 + 20 + 10 × 20/100, মানে 32%। কার 32%? 20,000-এর 32%, এটা অ্যান্সার হবে।
মানে 20,000 ইন্টু 32/100 হবে তখন। ওই কে যেন বললি তখন, এটা 3 রেশিও তো করা যাবে, যে 10 থেকে 11 করে। কে যেন তখন বললি, আহ, কে বললি রে তখন, এইভাবেই অঙ্কটা করতে বললি না? শুভম বললি না? না স্যার, আমি তো আলাদা হয়ে না না, তুই একবার বলছিলি না যে হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে যখন বলছিলাম আমরা 73 দিনে হাফ করছিলাম ইয়ার। হ্যাঁ হ্যাঁ, ওই তো। রেট অফ ইন্টারেস্টটাকে 1/5 করে নিচ্ছিলি, তো এখানেও তো আমি তাই করলাম। হ্যাঁ 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 স্যার, মানে আমি রেট এই অফ ফর্মুলাটা যেহেতু লাগাইনি প্রথম, হচ্ছে। দেখ আমি দুই আমি এই ভাবে করলাম, ফর্মুলাটা লাগাইনি। এটা বুঝতে পারলি সবাই? বলুন স্যার, আপনি বলুন। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে এখানেই থাক। হ্যাঁ, তোরা